أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آية نمبر 67 وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون إلى آخر الآيات এখানে লূত আলাইহিস সালামের কওমের যে কথাটা কালকে চলতেছিল ওইটার মানে প্রসঙ্গে আরো কিছু কথা আসতেছে আল্লাহ রাব্বুল আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরা আমরা লূতকে মানে এটা বলে দিয়েছিলাম যে আন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন এই সকাল সকালে এই কওমের মানে সম্পূর্ণ মানে ভিত্তি কেটে দেওয়া হবে এদের গোড়া মানে কেটে দেওয়া হবে নষ্ট হয়ে যাবে এরা সবাই ধ্বংস হয়ে যাবে তো এদিকে মানে কথাগুলি চলতেছিল ওনার মানে ঘরে এসে মানে ফেরেশতারা প্ল্যান করতেছিল তো অন্য আয়াতে বা কোরআনের অন্য সূরাতে একটু তাফসীল আছে এটা তো যখনই ফেরেশতারা আসছে যে কওমে লূতের যেটা অভ্যাস খুব খারাপ অভ্যাস ছিল মানে ওই যে কামিতার যে অভ্যাস ছিল তো মানে সুন্দর যুবক ছেলে দেখলে তারা আর মানে স্থির থাকতে পারতো না ওটার পিছনে দৌড়াইতো দুষ্টরা আর কি তো ফেরেশতারাও একেবারে খুব সুন্দর যুবক ছেলের রূপ নিয়ে আসছে ওই রূপ নিয়ে হযরত লূত আলাইহিস সালামের ঘরে মানে প্রবেশ করছে তো লূত আলাইহিস সালাম প্রথমে চিনেন নাই ওদেরকে ফেরেশতাদেরকে যে এরা ফেরেশতা বা এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসছেন এমনি কথাবার্তা চলতেছিল কথা বলতেছিল তো আপনারা কে কি আসছেন ইতিমধ্যেই কওমের লোকেরা ওরা মানে খুব মানে খুশি যে আজকে তো মানে একটা শিকার পাওয়া গেছে বা লূত আলাইহিস সালামের ঘরে লূতের ঘরে পাওয়া গেছে এরকম পুরা সবাই চলে আসছে দৌড়াই কিরকম খবিস ছিল আবার দেখেন মানে একটা মেহমান আসছে তো মেহমান আরেকজনের ঘরে তারা মানে কতটুকু চড়াও মানে হয়ে গেছিল বা নিজের উপরে ওইজনের ঘরে গিয়ে মেহমানের উপরে উত্তেজনা করবে ওই চিন্তা করে লূত আলাইহিস সালামের ঘরে চলে আসছে তাহলে কিরকম খবিস ছিল এটা আর বলতে হয় না তো লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতেছে দেখো মানে তারা খুব খুশি খুশি আসছে ওয়াজা আহলুল মদিনাতি ইস্তাবশিরুন এটা আহলুল মদিনা মানে এখানে ওই মদিনা না এটা হলো মানে লূত আলাইহিস সালামের যে মানে শহর ছিল ওই মানে কওমে লূত আলাইহিস সালামের মানে লোকেরা মানে জাতির মানে ওনার সম্প্রদায় ওরা আসলো ইস্তাবশিরুন খুব মানে খুশি খুশি একেবারে খুব প্রফুল্ল মানে অনেক মনে করছে আজকে তো আমাদের কাজ হয়েছে নাউযুবিল্লাহ قال إن هؤلاء ضيفي فلا تفضحون উনি কি বললেন লূত আলাইহিস সালাম বললেন যে দেখো এরা আমার মেহমান ইন হাউলাই ضيفি এটা আমার মেহমান তোমরা আমাকে মেহমানের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তাদের সামনে আমাকে অসম্মান করো না বা তোমরা যদি নাউযুবিল্লাহ কিছু উল্টাপাল্টা করতে যাও তাহলে আমি তো তাদের সামনে বেইজ্জত হয়ে গেলাম অসম্মান হয়ে গেলাম সুতরাং ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অন্তত আমার মেহমানের ব্যাপারে একটু মানে তোমরা শিথিল থাকো মানে তাদের সামনে আমাকে বেইজ্জত করিও না ওয়ালা তুখজুন খিজিয়ুন এটাও একটা অসম্মানী করা লাঞ্ছিত করা তোমরা আমাকে লাঞ্ছিত করিও না তাদের সামনে ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন ওরা কি বলছে লূত আমরা কি আপনাদেরকে মানা করছিলাম মানে করি নাই যে দুনিয়াবাসীদের মানে পক্ষ থেকে আপনি মানে পক্ষপাতিত্ব করিয়েন না এটা আপনাকে আমাকে বলছিলাম আপনি সবাইকে মেহমান বানাইবেন সবাইকে নিজের ঘরে সুযোগ দিবেন তা আমরা কি করব তো এরকম নাউযুবিল্লাহ তো মানে বদফেলির জন্য আর কি খুব খারাপ মানে ব্যবহার করছে লূত আলাইহিস সালামের সাথে বলছে আপনি সবাইকে মেহমান বানাই করে বসায় রাখবেন এটা তো চলে না আপনি পক্ষপাতিত্ব করছেন কেন আপনি চিনেন এদেরকে আপনার কে হয় এরা কেন আপনি ওদের পক্ষে যাচ্ছেন ছেড়ে দেন আমাদের মধ্যে ওদের মধ্যে ছেড়ে দেন এইভাবে তারা নাউযুবিল্লাহ লূত আলাইহিস সালামের কাছে এই কথাগুলো পেশ করছে তো লূত আলাইহিস সালাম তারপরে বলতেছে ক্বালা হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন
তারপরে দেখেন এক আল্লাহর নবী মানে কত সুন্দর তরিকা তাদেরকে শেখাচ্ছে। বলছে দেখো এই সমস্ত আমার মেয়ে, তোমাদের যদি ইচ্ছা হয় এদেরকে বিয়ে করো, বিয়ে করে সহি মতে যাদের মানে হালাল মতে তোমরা ব্যবহার করো। এখানে হাউলাই বানাতের মধ্যে হতে পারে ওনার নিজের সমস্ত মানে যা মানে মেয়েরা ছিল ওদের কথা বলছেন, অথবা উম্মতের যে কতগুলি মানে মেয়ে ছিল এদের কথা বলছেন। কারণ নবীর মেয়ের মানে সমান হয়ে যায় যতগুলি আছে। বলছে এই সমস্ত আমাদের মেয়েরা, তো ওদেরকে বিবাহ করো তোমরা, ওদের সাথে মানে তোমাদের যে মানে কাম ভাবনা আছে ওটা পূরণ করার চেষ্টা করো। এভাবে মানে মানে কুৎসিত মানে কুরুচিপূর্ণ একটা কাজ কেন করতে যাচ্ছ, এভাবে উনি নসিহত করছে। তো কিন্তু ওরা একটি কথাও মানানোর জন্য রাজি নাই, মানে আরো চড়াও হওয়ার জন্য। তো যখন অবস্থা দেখলেন ফেরেশতারা লূত আলাইহিস সালামের খুব একেবারে কাতর অবস্থা, একেবারে মানে যেন অক্ষম, মানে কোনো আর কিছু সুযোগ নাই, মানে ওদের সামনে থেকে মেহমানদেরকে বাঁচানোর কোনো সুযোগ নাই। তো ওরা বলল যে আপনি ঘবরাইয়েন না, ইন্নাহুম লা ইয়াসিলু ইলাইক, তারা আপনার কাছে আসতে পারবে না। ফেরেশতারা বলছে আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমরা মানুষ নয়। এটা পরে বলছে লূত আলাইহিস সালামকে। যখন বলছে তখন তো ওনার মনে আবার শান্ত আসছে, আবার সান্ত্বনা আসছে। কিন্তু আবার চিন্তা হয়েছে যে এখন তো সবকে ধ্বংস করবে। কিন্তু তখন আল্লাহর হুকুম হয়ে গেছিল, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে এটা আগে বলে দিয়েছিলেন যে এরকম হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন ঘটনাটা, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত যে বেশি। আল্লাহ তাআলা মানে বলতেছে আপনার জীবনের কসম, লামরুকা যেটা আপনার ওমরের কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। তো এটা আল্লাহ তাআলা মানে বান্দাদের বা নিজের মাখলুকাতের মধ্যে যে কোনো কিছুর কসম আল্লাহ খাইতে পারে, শপথ করতে পারে, এটা আগেও বলছিলাম। তো বিশেষ করে যার শপথ আল্লাহ করেন ওই জিনিসের মর্যাদা বেড়ে যায় এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আল্লাহ হয়তো শপথ করেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আল্লাহ তাআলা শপথ করতেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত মর্যাদাবান, মানে কত বেশি মূল্যবান, এটা ওখান থেকে প্রমাণ হচ্ছে। লামরুকা বলছে যে আপনার মানে জীবনের শপথ, আল্লাহ বলছে ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, বলছে তারা তো তাদের যে নেশা আছে ওই নেশার মধ্যে তারা অন্ধ হয়ে গেছে। তাদের ওই নেশার মধ্যে অন্ধ হয়ে গেছে। এরা ভালো খারাপ কিছু তামিজ করার মতো এরকম মানে তাদের কাছে মানে জ্ঞান নাই, বুদ্ধি নেই, মানে মানে জ্ঞান বুদ্ধি মানে হারিয়ে ফেলছে, এরা একেবারে অন্ধ হয়ে গেছে। ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, তাদেরকে একটা আওয়াজ মানে বিকট একটি শব্দ আওয়াজ মানে পাইছে, মানে কখন, মানে যখন সূর্য উঠতেছিল তখন এমন একটা আওয়াজ হয়েছে, এক আওয়াজের সাথে সাথে সব মানে অবস্থা কাহিল আর কি। এই আওয়াজটা কি হয়েছে, আওয়াজটাই তাদের মানে একদম দেখতে গেলে মেরে ফেলছে, বা এটা আযাবের শুরু হয়ে গেছে আর কি। তো কোন কোন রাওয়ায়াতে আছে যে এটা জিবরাইল আলাইহিস সালামের একটা আওয়াজ ছিল, উনি এমন একটা আওয়াজ করছে যে সব মবহুত হয়ে গেছে। এবং আওয়াজের পরে ওই কওমে লূতের যে একটা মানে গ্রাম ছিল, গ্রামটাকে এভাবে উঠাই উনি আসমানের উপর উঠাইছে, এভাবে উঠানোর পরে ওইখান থেকে এভাবে মারছে উল্টাই, বুঝছেন, এভাবে উল্টাই দিছে সোজা পড়িয়া। তখন আর কি থাকবে, এভাবে উল্টাই দেন, আল্লাহর আযাব আসছে আর কি। তখন আল্লাহর আযাব আসে। তো জিবরাইল আলাইহিস সালাম তো ওনার একটা পাকেই যথেষ্ট না, এটা আল্লাহ তাআলা কয়টা দিয়েছিল, 600 পাক দিয়েছে। 600 পাকের মধ্যে একটা মানে এতই শক্তি যে এরকম কয়েকটা দুনিয়াকে এক নাড়া দিয়ে তছনছ করা যাবে, বা আরো বেশিও করতে পারবে, এরকম শক্তি আল্লাহ তাআলা দিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে। তারপর ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, তারপরে বলছে আল্লাহ বলতেছেন যে আমি উপরের অংশকে নিচে করে দিছি, এবার পুরো উলট পালট হয়ে গেছে। তাহলে একটা আওয়াজ ছিল, হয়তো উপরে উঠিয়ে আবার মানে নিচের দিকে মানে ফেঁকিয়ে মারছে। আরেকটা তিনটা আযাব দেখেন, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আল্লাহ বলছে তারপর আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছি। পাথর মাসিনাত, পাথরের বৃষ্টি, আল্লাহু আকবার। পাথরের বৃষ্টিটা কিরকম ছিল, মানে মিন সিজিল, হিজারাতাম মিন সিজিল, মানে মানে ওই কঙ্করের মতো পাথর আর কি। পাথর এটা মানে পানির মতো না যে গলে যাবে, এটা কঙ্কর সিজিল। সিজিল মানে সঙ্গে গিল বলে আর কি, যেটা মাটিকে মানে ওই মানে পুড়াইয়া যেটা মানে শক্ত করা হয়, এরকম পাথর। আল্লাহ বলছে এরকম পাথরের
বৃষ্টি বর্ষণ করেছি তাদের উপরে, তাহলে একটা বাদও যথেষ্ট ছিল একটা মানুষ মারা যাওয়ার জন্য, তাই না? মিসাইলের চেয়েও বেশি ছিল আর কি এটা। তো এমন ভাবে পড়ছে যে কে কোথায় চলে গেছে দেখেন। তাহলে এটা কওমে লূতের যে আমলটা ছিল, এই আমলের জন্য আল্লাহ তাআলা কি বড় মারাত্মক আযাব দিয়েছেন। এই জন্য মানে বর্তমান জমানায় যদি আল্লাহ না করে কেউ যদি এরকম পাওয়া যায়, তো তাহলে ওর শাস্তি কি হবে? উলামায়ে কেরাম মানে এই ব্যাপারে মানে হায়রত, মানে বলছে যে এটা এমন গুনাহ, এমন মারাত্মক খারাপ কাজ, এটা শাস্তি বলা হয় নাই, কত বড় মারাত্মক শাস্তি হবে। কেউ বলতেছে এক কাজ করা যাবে, দেওয়ালের মধ্যে যদি দেওয়ার থাকে, দেওয়ার ফেলা দিয়ে তাদেরকে মেরে ফেলা হোক, এরকম ভাবে শাস্তি। ফুকাহায়ে কেরাম বলছে এটা না। অন্য কেউ বলছে হত্যা করা হোক, বলছে যত শাস্তি আছে এটা তো এর জন্য কম যা বলা হয়েছে। এই জন্য যেটা মানে হাকিম বা মানে কাজীরা যেটা ভালো মনে করে এই শাস্তি দিতে পারবে এটার জন্য, বুঝছেন? তো মারাত্মক, হ্যাঁ, ফারুককে ফেলাই দেওয়ার জন্য এরকম আছে। হ্যাঁ, এরকম অনেক মানে অনেকে রায় দিছে। এটা হলো মানে আর কিছু না দেখে একটা নিজের থেকে বলছে আর কি, বলছে এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, কারণ শাস্তি মারাত্মক এমন গুনাহ যে এটা শাস্তি আল্লাহ বলেন নাই। আর কোরআনের মধ্যে যেটা বলা হয়েছে, তিনটা বড় বড় শাস্তি তাদেরকে দিছে। দেখেন, এক কুয়ার উপর উঠিয়া ওখান থেকে নিচে ফেলাই দিছে, আবার আওয়াজ দিয়া ধ্বংস করছে, আবার পাথরের বৃষ্টি তাদের উপরে দিয়ে দিছে। তো মারাত্মক জিনিস। অথচ নাউজুবিল্লাহ ইউরোপ মানে আমেরিকাতে দেখেন ওপেনলি এখন এটার জন্য সরকারের কাছে অনুমতি চাচ্ছে, এবং কি সরকার অনুমতি দিয়েও দিছে। আমাদের ওবামাও তো শেষ পর্যন্ত অনুমতি দিল, তাই না, বিয়ে করার জন্য, জানেন না? হ্যাঁ, ওবামাও অনুমতি দিচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলা মানে খুব খারিস্তা, মানে মানে কিরকম মানে কুরুচিপূর্ণ মানুষ। নাউজুবিল্লাহ। পৃথিবীতে মেয়ে আছে, মানে মহিলারা আছে, তারপরেও পুরুষ পুরুষ বিয়ে করবে, এটা কি? নাউজুবিল্লাহ। মানুষ যদি মানে আকল জ্ঞান মানে বুদ্ধি সব নষ্ট হয়ে যায়, তাহলে এরকম কিছু বলতে পারে বা মুখে আনতে পারে, না হলে কেমনে করবে? নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি জানি, আল্লাহ জানে। এগুলোই বলে সবচেয়ে অসভ্য যারা, তারাই মানে আজকে আবার সভ্য হচ্ছে। হ্যাঁ, জি, আল্লাহ মাফ করুন। নাউজুবিল্লাহ। পুরুষকে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন। আল্লাহ বলছে এখানে অনেক নিদর্শন রয়েছে ওই সমস্ত লোকের জন্য যারা খুব বেশি বেশি চিন্তা করে। অনেক নিদর্শন আছে, গভীরে গিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য অনেক কিছু বোঝার আছে। ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম। আর এই যে জনপদটা ছিল, মানে যেটাকে আল্লাহ তাআলা ধ্বংস করছে, বলছে এটা একটা রাস্তা ছিল যেটা সব সময় মানুষ আসা যাওয়া করতো। মুকিম মানে তোমার রাস্তাটা প্রতিষ্ঠিত ছিল, এরকম একটা রাস্তা, মানে প্রসিদ্ধ রাস্তা, সবাই মানে আমভাবে মানুষ চলাফেরা করত, বা ওই জনপদটা সবাই মানে আসা যাওয়ার পথের মধ্যে পড়তো। এরকম একটা জিনিসকে আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছে, মানে কারো অজানা কথা নয়। এরকম না যে কোনো গ্রামে একেবারে কেউ না জানার মতো ওইখানে হয়ে গেছে, তা না। এরকম মেইন শহর যেটা সবাই জানতো, সবাই নজরে ছিল, এরকম জায়গাতেই আল্লাহ তাআলা এই ঘটনাটা করছে। তাহলে বোঝা যাচ্ছে সবাই পথে যাওয়ার পথে ব্যাঘাত করছে না। এখন সবাই বুঝতে পারছে যে এটা কি হয়েছে। সুতরাং তোমাদেরকে এখান থেকে নসিহত অর্জন করা দরকার, আল্লাহর নিদর্শনাবলী তোমাদের বোঝা দরকার। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। এটার মধ্যে অনেক নিদর্শন রয়েছে ঈমানদারের জন্য। ঈমানদাররা যদি ঈমান থাকে তাহলে সে অনেক মানে উপদেশ এখান থেকে গ্রহণ করতে পারবে। আরেকটা আল্লাহ তাআলা কথা বলতেছেন, ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন। ইন এটা বসে ইন্নাহু কানা, এরকম অর্থ আর কি। আর বসে নিশ্চয় আসহাবুল আইকা। আইকা বলতেছে এটা মানে জঙ্গল আর কি। হ্যাঁ, মানে যেখানে জঙ্গল বেশি থাকে, ঘন জঙ্গল। তো ঘন জঙ্গল যেখানে থাকে ওইখানে যারা মানে ওই বসতি স্থাপন করছে তাদেরকে বলতেছে আসহাবুল আইকা। এটা হলো শুআয়ব আলাইহিস সালামের কওম। বুঝছেন, শুআয়ব আলাইহিস সালাম যে লূত আলাইহিস সালামের পরে শুআয়ব আলাইহিস সালামের মানে যারা মানে কওম ছিল ওদের কথা বলতেছে। এটা ওনার যারা বস্তি ছিল, মানে বেশ কিছু কয়েকটা বস্তি ছিল, আসলে ওদের গ্রাম কয়েকটা ছিল, সব মিলে যেটা ওটাকে মাদিয়ান বলা হতো আর কি। তো মাদিয়ানে শুআয়ব আলাইহিস সালাম নিজে
মানে নবুয়ত লাভ করছেন আল্লাহর পক্ষ থেকে, এবং ওইখানে উনি মানে বসবাস করতেন। তো বলছে যে এই যে শুআয়ব আলাইহিস সালামের কওম তারাও বড় জালেম ছিল, আসহাবুল আইকা। তো এমন অবস্থা হয়েছে, ফান্তাকামনা মিনহুম, আল্লাহ বলছে তারা যখন জুলুম মানে একেবারে সীমা সারি গেছে, আল্লাহ বলছে আমি তাদের থেকে বদলা নিছি। ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন, বলছে যে এই দুটোটা, এই যে মাদিয়ান এবং ওই যে লূত আলাইহিস সালামের শহর এবং শুআয়ব আলাইহিস সালামের শহর যেটা মাদিয়ান, দুটোটা একেবারে স্পষ্ট ছিল মানুষের সামনে, মানে জনপদ আর কি, আম জনপদের মধ্যে ছিল, শাহরাহে আমের মধ্যে। ওয়ালাকাদ কাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, শুআয়ব আলাইহিস সালামের কওমের ব্যাপারে কোরআনের মধ্যে আছে অন্য জায়গায়, এরা কি করত, মাফজুফের মধ্যে কম বেশি করত, আল্লাহর সাথে মানে শিরিক করত, তারপরে ওই যে ডাকাতি করত, আর এরকম অনেক কিছু কাজ ছিল তাদের, যেগুলা কারণে আল্লাহ তাআলার আযাব আসছে। সবচেয়ে বড় কাজ ছিল কি, তারা ওই মাফের মধ্যে মানে কম বেশি করা, মানে এটা একটা বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে। হ্যাঁ, আল্লাহ তাআলার আযাব আসছে, উনি বুঝাইছে, বোঝানোর পরে মানে যখন হয় নাই, আল্লাহর আযাব চলে আসছে। ওয়ালাকাদ কাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, এই যে সূরার নাম যেটা হিজর, হ্যাঁ, এটা বলতেছে আসহাবুল হিজর, মানে এরাও মানে অনেক রাসূলদেরকে এরা মানে কি বলছে, মিথ্যা আরোপ করছে, এবং মানে বলছে যে রাসূলুল্লাহ যা আছে তারা মানে কেউ সত্য না, মানে সব মিথ্যা, একথাই মানে তারা মানে বুঝাইতে চেষ্টা করছে। এটা হিজর মানে যেটা বলতেছে, এটা কারা, এটা হলো হযরত সালেহ আলাইহিস সালামের মানে কওম, মানে কওমে সামুদ আর কি। তো কওমে সামুদের যে বিভিন্ন মানে বস্তি ছিল, কয়েকটা গ্রাম, এই মানে এগুলাকেই বলতেছে আসহাবুল হিজর। হ্যাঁ, তো হিজর হিসাবে কোরআনের এই সূরাটা মানে নাম রাখছে সূরাতুল হিজর। তো এই জায়গাটি বলছে আসলে তবুক এবং মদিনা শরীফের মধ্যখানে ছিল আর কি। তবুক যেখানে মানে যারা যায়, মদিনা শরীফ এবং তবুকের মধ্যখানে ছিল, এবং কোথায় আল্লাহু আলাম, হয়তো মানে কিছু নিদর্শন থাকবে, কিন্তু এটা একেবারে মানে নিশ্চিত না আর কি, এটাই যে হবে এটা কোনো নিশ্চিত না। কিছু মানে মানে আসার আলামত থাকতে পারে, নিদর্শন কিছু থাকতে পারে। তো এরা কি করতো, মানে এদের উপর আল্লাহর আযাব আসছিল, কাদের উপরে, মানে হিজরওয়ালাদের উপরে। তো এখানে যদিও বা একজন নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম, কিন্তু এরা মানে সমস্ত নবীদের একজনকে অস্বীকার করা মানে সমস্ত নবীদেরকে অস্বীকার করা, এটা একটা জিনিস মানে এখান থেকে বুঝে আসতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে আসহাবুল হিজর আল মুরসালিন, মানে একজন রসুল না, সমস্ত নবীদেরকে অস্বীকার করছে। তো নবীদের একজনকে অস্বীকার করা মানে আসলে সবাইকে অস্বীকার করা, কারণ নবীরা সব এক লাইনের। তো একজনকে অস্বীকার করলে ওটা অটোমেটিকলি আরেকজনের অস্বীকার হয়ে যাবে। এই জন্য এখানে মুরসালিন বলে দিয়েছে। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين, আল্লাহ বলছে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছি, আয়াত দিয়েছি, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ফাকানু আনহা মুআরিদিন, তারা এখান থেকে খুব মানে মানে মুখ ফিরিয়ে থাকতো, অন্যদিকে চলে যেত। ইরাদ মানে মানে ওটাকে অস্বীকার করে ওটা বিমুখ হয়ে যাওয়া আর কি, ওটার থেকে মানে অন্যদিকে চলে যাওয়া, মুখ ফিরিয়ে ফেলা। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين, তারা কি করতো, পাহাড়ের মধ্যে থেকে মানে ঘর বানাইতো। নাহাত বলে যে মানে কোন একটা লোহা বা পাথরকে কাটিয়ে সাইজ করে ওই কোনো কিছু বানানো আর কি, এরকম মানে সুড়ঙ্গ করে, পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ করে ভিতরে ঘর বানাইতো ওরা। মানে এখন তো আমরা আনিয়ে পাহাড় বানাচ্ছি না, তখন ওরা পাহাড়কে ধরিয়ে ভিতরে ঠিক করে এটা দেওয়াল টেওয়াল সব কিছু ঠিক করতো, তরিকা ভিন্ন ছিল আর কি। এখন আমরা বাইরে থেকে আনিয়ে পাহাড় বানাইতেছি, এই যে 10-20 তলা পাহাড় একটা বানাইলাম, পাহাড় বুঝতেন তোরা কি, তো ওই যে ইট সিমেন্ট এগুলো যে পাহাড়ই তো বানাইলাম না, তো ভিতরে থাকা করলাম, তো একরকমই অবস্থা। তো ওরা করতো কি, উঠানোর হয়তো মানে এরকম জ্ঞান ছিল না, বিজ্ঞান তাদের কাছে। তো বড় থেকে উঁচা থেকে পাহাড় একটা দেখে ওটা সুড়ঙ্গ করতো ভিতরে, ওইখানে ভিতরে সুন্দর আলিশান মানে বালাখানা বানাইবে, ওইখানে থাকবে। তোরা মনে হচ্ছে পাহাড়ের ভিতরে এটা কে রাখবে? আমরা যেরকম বলছি 100 তলা তুলছি, এটা কে, এটা তো এমন শক্ত করে দিছি, এটা কিছু করবে না। হ্যাঁ, মানে এমন কি ওই যে ভূমিকম্প আসলেও কিছু নষ্ট হবে না, এটা মনে করি। অথচ আল্লাহ তাআলা ভূমিকম্পের মিটার আর একটু বাড়াই দেয় তখন। সুবহানাল্লাহ, এটাই তো না,
যেটা একটা মানে ওটার মানে রেস আছে, ওইটা থেকে আরেকটু যখন বাড়াই দিছে ওইটাও ধ্বংস। এখন ওইটা কে রদ করবে? এটা তো আল্লাহর হাত, তাই না? মানুষ কি করতে পারে? فأخذتهم الصيحة مصبحين, তাদেরকেও মানে সকাল সকালে তাদেরকে আওয়াজ, এমন বিকট আওয়াজ হয়েছে যে তারা সবাই মরে গেছে ওখানে। فما أغنى عنهم ما كانوا يكسبون, তারা যা মানে অর্জন করত, যারা নিজেরা যা কামাই করছে ওটা কোনো কাজে আসে নাই তাদের, কারণ সব মারা গেছে। হ্যাঁ, কারণ একটু আওয়াজ, এমন বিকট আওয়াজ হয়েছে ওখানে কান ধরতে 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 শেষ। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সমস্ত বয়ান করার পরে, কাহিনীগুলো বলার পরে, এটা আসলে বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়া। আপনার সাথে যা করতেছে আপনি এটা নৈরাশ হবেন না, মনে চিন্তা আনবেন না, কষ্ট পাবেন না, ধৈর্য ধরেন। সমস্ত নবীদের সাথে এরকম হয়েছে, আপনি মানে ঘটনা শুনেন, দেখেন কি কি করছে এরা। তো একটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরেকবার কাফেররা হয়তো বিশ্বাস করবে না, এই জন্য বলছে যে এরাও জানে, মানে এই যে মানে জনপদ ছিল, এরকম শাহে রাহে আমের মধ্যে ছিল, তাদের চোখের সামনে হয়েছে, এরপরেও তারা বুঝবে না। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ বলছে আমি আসমান জমিনকে মানে সৃষ্টি করিনি, মানে আমি সৃষ্টি যে করছি ওমা বাইনাহুমা, তার মধ্যে যা কিছু আছে যা সৃষ্টি করছি, ইল্লা বিল হক, সত্যের মানে উপরেই বলছে আমি সৃষ্টি করেছি আসমানকেও জমিনকেও, এবং এখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি, এটা সত্যের উপরে হক, মানে এটা যে সৃষ্টি করছে আল্লাহ, এখানে কোনো সন্দেহ নাই। তোমাদের সন্দেহ থাকলে বা মানে করতে চাইলে আমি কি করব, করার নাই, তুমি স্পষ্ট দেখতেছো। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন, আর এটা মনে করবেন যে কিয়ামত অবশ্যই আসতেছে। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন, অর্থাৎ দুনিয়াতে যা সৃষ্টি করছে এগুলো তো যাবেই, এগুলো একদিন থাকবে না, এবং কিয়ামত অতি নিকটে আসতেছে। সুতরাং আপনি অধৈর্য হবেন না, আপনি ধৈর্য ধরেন। তাই কাফেররা কিছু বললে বা মুশরিকিনরা কিছু বললে, কষ্ট দিলে, ওটাকে ধৈর্য ধরেন। ফাসফাহিস সাফহাল জামিল, এই যে সাফহাল জামিল এটা কি? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি তাদেরকে ক্ষমা করেন। সাফহান মানে ক্ষমা করা, সুন্দরভাবে ক্ষমা করেন, মানে ক্ষমা করে এটা আবার খোঁড়া দিয়েন না যে আমি তোমাদেরকে এরকম করছি। তাদেরকে ক্ষমা করেন, কিছু জিজ্ঞাসাই করেন না, মানে কেন করছো, কি হয়েছে, তাদের সাথে বার্গেনিং করেন না, যা বলবে যে আল্লাহ, বাস আপনি ধৈর্য ধরেন, আপনার কাজ আপনি করেন। এটা হচ্ছে ফল জামিল। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, বলছে আপনার যে প্রভু উনি হলেন যে আসলে মানে সৃষ্টিকর্তা। এখানে খাল্লাক শব্দটা আনছে মানে সবচেয়ে বেশি মুবালাগার শিকার কি, মানে সব সৃষ্টির একমাত্র মালিককে আল্লাহ, আসল খালেককে আল্লাহ। আলিম উনি জ্ঞানী, উনি সবকিছু জানেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু যে দিয়েছে এটা নিয়ামত বলতেছে, বলছে আপনাকে এটা দিলাম না। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আল্লাহু আকবার, কত বড় আল্লাহ তাআলা ihsan হিসেবে বলতেছে। বলছে যে আমি আপনাকে দিয়েছি কি সাবআম মিনাল মাসানি, এমন একটা মানে কতগুলো একটা সূরা যেখানে 7টি আয়াত আছে, ওইটা বারবার বারবার পড়া হয়। মাসানি মানে তাকরার হয় বারবার। সাবআম মিনাল মাসানি এটা শুধু মানে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এটা হলো সূরাতুল ফাতিহা। বলছে আমি আপনাকে সূরা ফাতিহার মতো একটা জিনিস দিয়েছি, এটা কোনো নবীকে দেওয়া হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, মানে এরকম মানে তাওরাত ইনজিলেও এরকম কোনো কিছু নাযিল করা হয় নাই। এটা কোরআনের জন্য বৈশিষ্ট্য করে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, সূরা ফাতিহার মতো কোনো জিনিস তাদেরকে দেওয়া হয় নাই। ওয়াল কুরআনিল আযীম, এবং কোরআনে আযীম আমি দিয়েছি। এখানে কেউ বলতেছে সূরা ফাতিহাকে কোরআনে আযীম বলা হয়েছে, এটাও হইতে পারে, আর এমনি আমভাবে কোরআনে আযীম যেহেতু আলাদাভাবে বলছে এটাও হইতে পারে। সূরা ফাতিহার সাথে আবার কোরআনে আযীমকে আল্লাহ জিকির করছে, তাহলে কোরআন আযীম বললে তো সূরা ফাতিহা হয়ে যায়। তারপরেও যে আল্লাহ সূরা ফাতিহা বলছেন এটা গুরুত্বের কারণে, এই জন্য বলছে আযমু সূওয়ারিল কোরআন সূরাতুল ফাতিহা, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি বড় মর্যাদাওয়ালা সূরা হলো কোরআনের মধ্যে সূরা ফাতিহা। এর চেয়ে বড় মানে মর্যাদাওয়ালা কোনো সূরা নাই। আচ্ছা, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, দেখেন আল্লাহ তাআলার মানে আদেশ নিজের রাসূলের কাছে কি বলতেছে, লা তামুদ্দান্না আইনাইকা, আপনি আপনার দুই চোখ লম্বা করে দেখবেন না। সুবহানাল্লাহ,
মানে চোখ উঠাই দেখবেন না এভাবে কি ইলা মা মাত্তা'না বিহি, আমি তাদেরকে যে মানে উপভোগের জন্য কিছু জিনিস দিয়েছি তারা দুনিয়াতে স্বাদ গ্রহণ করবে, আজওয়াজাম মিনহুম, মানে জোড়া জোড়া করে তাদের থেকে জোড়া জোড়া করে অনেক জিনিস তাদেরকে দিয়েছি তারা পাবে। তাদেরকে দেখবেন তাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, মানে সুন্দর সুন্দর মানে অট্টালিকা দেখা যাবে, হ্যাঁ, বিভিন্ন রকমের গার্ডেন করবে, এই করবে সেই করবে, কত কিছু দেখবেন, বিল্ডিং দেখবেন। খবরদার আপনি দুই চোখ সেদিকে তাকাবেন না। আল্লাহু আকবার। মানে কিভাবে নসিহত করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কোনো জিনিসই না। ওগুলা কেন তাকাচ্ছ, কেন মন ছোট হয়ে যাবে ওগুলো তাকাইলে, যে আমি কিছু পাইলাম না নাকি, নাউযুবিল্লাহ, দেখিয়েন না। আল্লাহু আকবার। ওয়ালা তাহজান আলাইহিম, তাদের জন্য পেরেশান হবেন না। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা দেখেন। বলছে আপনি মুমিনের জন্য, ইমানদার যারা আছে তাদের জন্য নত হয়ে যান, তাদের সাথে বসেন, ওদেরগুলা কল্পনাই করেন না, খাল্লি বললে ওদের কথা চিন্তাই করবেন না। মানে এগুলা মুরব্বীদের কথা শুনলে অবাক লাগে। পাবনগরের মুহদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তো ওনার কাছে মন্ত্রী আসবে বলছেন, তো সবাই বলছে যে হুজুর মন্ত্রী আসবে, একটু ভালো করে কাপড় চোপড় পরে বসেন। তো যখন মন্ত্রী আসতেছে তখন উনি একটা ফাটা গঞ্জি ছিল ওটা পরছে, আমরা দেখছি। তারপরে এরকম পা লম্বা করে বসে রয়েছে মন্ত্রী, বুঝছেন, মানে ওটা মন্ত্রী মানে ভাইস প্রেসিডেন্ট তখনকার জমানা, জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানের সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, পরে আসতেন আর কি উনি, পরে যখন আসতেন তখন বলতেছে আর কি। তো সুবহানাল্লাহ, উনি বলতেছে আমি কিছু পয়সা দিয়ে বছর ওদিকে দফতর আছে ওখানে দিয়ে যাও। আর উনিদিকে দেখেন উনার কতগুলি যারা মুরিদ, যারা মানে দিনদার, মানে বুজুর্গ মানুষ, মনে করেন গরিব মানুষ, ওরা যখন আসে মাদ্রাসায় রাত্রে ঘুমাবে, মানে সবাই বাতি রাতি বন্ধ, উনি উঠিয়া প্রত্যেকজনকে দেখবে কম্বল ঠিক আছে কিনা, নিজেকে কম্বল ঠিক করে দেবে। আশ্চর্য। যেমন সকালে কে কে নাস্তা করছে এটা আগে খবর নেবে। মানে আল্লাহ তাআলার মানে নবীদের যারা ওয়ারিসিন তাদের মধ্যে এরকম মানে আখলাক এগুলো পাওয়া যায়। আসলে আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে তালিম দিয়েছে এভাবে মানে আল্লাহর বান্দারা এভাবে গড়ে উঠছে আর কি। তো বলছে ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, এই যে খাফজুল জানাহ যেটা বলতেছে এটা খুব একেবারে মানে এত সুন্দর তাবির, মানে মুসলমানদের সাথে ইমানদারদের সাথে কিরকম ব্যবহার করবেন, কত নম্র ব্যবহার হতে পারে, ওটার একেবারে শেষ দরজার কথা হলো ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। যেমন মানে ছেলেদেরকে মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে কোরআনের মধ্যে আছে, ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, আর আপনি বলে দেন, স্পষ্ট বলে দেন যে আমি স্পষ্ট তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, মানে যেভাবে আমি নাযিল করেছিলাম ওই মানে যারা মানে ভাগাভাগি করছে মানে পরস্পরের মধ্যে, মানে এই সমস্ত লোকদের উপরে যেরকম আমি নাযিল করছিলাম। এখানে ভাগাভাগি করছে বলে কাকে বোঝানো হচ্ছে? কুরাইশ কেউ হতে পারে, অথবা সালেহ আলাইহিস সালামের কওম কেউ হতে পারে, শুআয়ব আলাইহিস সালামের কওম কেউ হতে পারে। এরা অনেকেই মানে তাকাসামা মানে করছিলেন, পরস্পরের মধ্যে কিছু ভাগাভাগি করছিলেন, সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরাও। তো এটা মানে হতে পারে কুরাইশের লোকেরাও হতে পারে, এরাও ভাগাভাগি করছিল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ব্যাপারে ওরা উল্টা পাল্টা বলতো। তো মানে যারাই আছে আর কি, এমনকি যারা কোরআনকে মানে টুকরা টুকরা করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে মানে কোরআনের প্রত্যেকটা জিনিসকে এরা অস্বীকার করছে, একটা জিনিস মানে মানে কোনোদিন স্বীকার করে নাই। এখানে আল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কোরআন আযীন পরে আসতেছে, ওই সমস্ত লোক যারা আল্লাহর কিতাবকে, কোরআনকে মানে একেবারে টুকরা টুকরা করে ফেলছে, ওই সমস্ত লোকের উপরে যেভাবে আমরা কোরআন নাযিল করছি, মানে আপনি মানে স্পষ্টভাবে বলে দেন যে আপনি মানে ভীতি মানে মানে সবার পক্ষ থেকে মানে তাদেরকে ভীতি প্রদর্শনকারী এবং মানে ভয় দেখানোওয়ালা, এটা আপনি বলে দেন। তারপরে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, বলছে যে আপনার রবের শপথ, এরকম ভাবে বলতেছে যেন তাকিদের জন্য বা মানে আহমিয়ত গুরুত্বের জন্য, আপনার রবের শপথ, লানাসআলান্নাহুম আজমাইন, আমি সবাইকে প্রশ্ন করব। মানে কারা? মানে যে সমস্ত কওম গেছে সবার কাছে প্রশ্ন করা হবে যে এরা মানে মানে কি করতো,
মানে নবীদের সাথে কিরকম ব্যবহার করছে, এসব কিছু তাদেরকে বলতেই হবে, জবাব দিতে হবে। কি আম্মা কানু ইয়ামালুন, সুবহানাল্লাহ, তারা কি করত এই সম্পর্কে তাদের সবাইকে জিজ্ঞেস করা হবে। অন্য আয়াতে আসতেছে, মানে মানে আগে গেছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, যাদের কাছে পাঠানো হয়েছে নবীদেরকে তাদেরকেও প্রশ্ন করা হবে এবং নবীদেরকেও প্রশ্ন করা হবে। নবীদেরকে জিজ্ঞাসা করা হবে আপনারা পৌঁছাইছেন, এবং ওদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা নবীদের কথা মানছো, এটা জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। ইন্না ফাসদা বিমা তুমার, সুতরাং যেহেতু আল্লাহর কাছেই ফয়সালা হবে, এরা কোথাও ভাগতে পারবে না, এবং আগের লোক মানে আগের লোকেরা এরকম করতে আসছে, তো আপনি নবী আসছেন আপনার সাথেও করবে, এটাতে কিন্তু অবাক হওয়ার কোনো মানে কারণ নেই বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো সুতরাং ফাসদা বিমা তুমার, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে ওইটা একেবারে ঢোল বাজায় বলেন। ফাসদা বিমা তুমার মানে কি, কথা কথা আমাদের কথায় বলছে ঢোল বাজায় বলেন, আপনি জোরে সোরে বলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি মানে আল্লাহ তাআলার হুকুম আসছে যেন মানে এলান করার জন্য দাওয়াতের ব্যাপারে। এখন আপনি আর গোপনে বলবেন না, একেবারে প্রকাশ্যে সবাই সামনে গিয়ে বলেন। সাদউন বলে আসলে একটা আওয়াজ যদি যায়, ওইটা আবার যদি আওয়াজ ফিরে আসে, ওই যে ফিরে আসে যে এরকম আওয়াজ, তাহলে খুব মানে 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 মজবুত আর কি, শক্তিশালী যদি আওয়াজ হয়, আওয়াজটা টাচ হয়ে আবার ফিরে আসবে। সদা, এই সদা, সদা এটা আরবি, হ্যাঁ প্রতিধ্বনি আসে, বুঝছেন? এটা ফাসদা মানে তাহলে খুব জোরে বলেন, এটা আপনি কোনো মানে গোপন করবেন না। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এই যে এখানে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে মুশরিকিনদের আপনি পিছনে পড়েন না খাল্লি বাল্লি। তাহলে দেখেন কোন একটা বিষয় নিয়ে বসে থাকা এটা দাওয়াতের উসুল না। ছোটখাটো বিষয়ে মানে ইখতিলাফ করে ওটা নিয়েই মানে হরদম সময় দেওয়া, আগে বাড়েন খাল্লি কথাই বলেন না এগুলো, মানে বললে ওর দাম মানে বাড়ে যাবে। আপনি আপনার কাজ করেন, যদি কাজ করেন তাহলে এমনি দমে যাবে। এটা ওরা নিজেরাই করবে, ওরা তো চাইবে আমাদেরকে ওগুলোর মধ্যে রেখে কাজের মধ্যে মানে গতি করার জন্য, মানে বাধা সৃষ্টি করার জন্য। তো কিন্তু আমরাও যদি ওখানে লেগে যাই তাহলে কেমন হলো, আমরা কাজের মধ্যে আগে বাড়লাম না। তো অনেক সময় এরকম হয়, এমন কিছু বিষয়ে মানে ঝগড়া এবং ইখতিলাফ মানে মানুষ পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে যায়, যেগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ না বেশি, তার চেয়ে অনেক কাজ বড় বড় কাজ রয়ে গেছে যেটা করা দরকার ছিল। ওই যেমন নাকি তখন আল্লাহর আযাব আসে আর কি, যেমন নাকি ওই যে খ্রিস্টানদের উপরে, যখন খ্রিস্টানদের উপরে কতলে আম হচ্ছিল, আমভাবে মানুষ মানে খ্রিস্টানদেরকে হত্যা করতেছিল মানুষ, মানে অন্যরা ইহুদিরা, তখন তাদের অবস্থা কি ছিল? একজন বলতেছে খ্রিস্টানদের আলেমদের ফাদরি, তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা বিবাদের বিষয় ছিল এটা হলো ঈসা আলাইহিস সালামের পেশাব পাক না নাপাক। এই বিষয়টা নিয়ে তুঙ্গে মানে বিরাট মানে বিবাদ, মানে উভয় পক্ষে দলিল দিয়া বলছে ঈসা আলাইহিস সালামের পেশাব পাক না নাপাক। এটা কোনো বিষয় হলো? তাদের ওদিকে তাদেরকে আমভাবে হত্যা করা হচ্ছে। আফসোসের বিষয় আজকে আমাদের অবস্থা তার চেয়ে বড় কম না, কিন্তু তাই না? মানে কম না, আসল বিষয়গুলো খবরই নাই, হাত উঠাইলো কিনা, এই করলো কিনা, এই নিয়েই খালি আছি। আরে ভাই নামাজ পড়তে তো আসছে, এটা তো গুরুত্ব দাও, অন্যদেরকে আনার চেষ্টা করো, তাই না? এই কিয়াম করলো কিনা, মানে না হলে ওয়াহাবি হয়ে গেল, এগুলো নিয়ে আসে। মুসলমানদেরকে যে অমুসলমান বানাচ্ছে ওটার আর কোনো চিন্তাও নেই, এবং মুসলমানদেরকে হত্যা করতেছে ওটা রুকানোর কোনো চিন্তা নেই। জি, এগুলাই আর কি। সুবহানাল্লাহ। দেখেন তো আল্লাহ বলছে ওয়া'রিদ আনিল মুশরিকিন, মানে যারা মুশরিকিন আছে তাদের থেকে আপনি মানে দূরে থাকেন, মুখ ফিরে রাখেন, আপনার কাজ আপনি করেন। যারা মানতেছে না খাল্লি বাল্লি, না মানুক, আপনার কাজ আপনি করেন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আল্লাহ তাআলা আবার তাকিদ করতেছে, বলছে আপনার সাথে যারা ঠাট্টা মশকারি করবে তাদের জন্য বলছে যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ যদি যথেষ্ট বলছে আমি বদলা নেব, আপনি চিন্তা করেন। এত বড় সান্ত্বনা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিইন, যারা ঠাট্টা করবে, মশকারি করবে, বিদ্রূপ করবে
বলছে তাদের জন্য আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট। তো আল্লাহ যথেষ্ট হলে আর কি লাগে? কারা? আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ মানে বানায় রাখে। ফাসাউফা ইয়ালামুন, অতি সত্য তারা জানতে পারবে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, দেখেন দিলের খবর কিভাবে রাখে। আল্লাহ তাআলা বলছেন আমি ভালো করে জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুক, আপনার মনে একটু দুর্বলতা আছে, মানে মানে দিলটা কেমন হয়, মানে সংকীর্ণ হয়ে যায় যখন তাদের কথা শুনেন, হ্যাঁ, মন ছোট হয়ে যায়, একটু মনে দুঃখ পান, এটা আমি খুব ভালো করেই জানি। বিমা ইয়াকুলুন মানে কাফেররা যা বলে এটার দ্বারাই আপনার অন্তরটা মানে মানে কলবটা যেন একটু কুঁচকিয়ে আসে এবং মানে সংকীর্ণতা বোধ করেন এবং হয়তো মানে মনে মনে চিন্তা করেন, এটা আমি জানি। তাহলে এইটা যে একটা অবস্থা, এটার এলাজ আল্লাহ তাআলা কি দিতেছেন দেখেন, দেখেন কি বলতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুবহানাল্লাহ। একটা এলাজ এটাই, এটা কি আপনি আপনার রবের প্রশংসা করতে থাকেন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পড়েন, এগুলো বেশি পড়েন, তাহলে মনের ওই অবস্থাটা চলে যাবে। আর কি ওয়াকুম মিনাস সাজিদিন, আর দ্বিতীয় এলাজ মানে আপনি যারা সিজদা করে তাদের থেকে হন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেই, মানে বেশি বেশি পড়েন, নামাজ পড়েন, তাহলে আপনার অন্তরে শান্তি চলে আসবে। ওগুলার দ্বারাই মনের মধ্যে কোনো রকমের সংকীর্ণতা, কোনো চিন্তা ভাবনা আসবে না, সৃষ্টি হবে না। আর ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন এমনকি ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে আসলে সবচেয়ে বড় ইয়াকিন হলো মওত, তাই না? কিন্তু এখানে নাউজুবিল্লাহ কেউ বলছে ইয়াকিন, বলছে আমাদের আসল বিশ্বাস হইলে আর ইবাদত করতে হবে না। যে কতগুলি ভান্ডারি মানে মদুদি আছে না, যেহুদা মানে বন্ড আর কি, তো ওরা বলতেছে আয়াত দিয়ে আরো দলিল দেয়, বলছে যে ইয়াকিন হইলে আর নামাজ পড়তে হবে না, ইবাদত করতে হবে না। হ্যাঁ, ইয়াকিন হইলে নামাজ, ইয়াকিন হইলেই তো নামাজ পড়তে হয়। ইয়াকিন না থাকলে কেন পড়তে হবে? ইয়াকিন না থাকলে তুমি পড়বে না। তো তারা নাউজুবিল্লাহর জন্য বলছে আমাদের ইয়াকিন হয়েছে আর পড়া না, গাঁজা টানবে, তারপর লাফাবে, নাচবে, এগুলো নাউজুবিল্লাহ। তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে ইয়াকিনের অর্থ হলো মওত, মানে মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন, কোনো ছুটি নাই, এই ছুটি দেওয়া যাবে না। যদি বলে যে আমাদের ছুটি পাওয়া গেছে তাহলে এটা ভুল, মানে বন্ডরা যারা বলে যে আমরা একবার করছি আমাদের ছুটি হয়ে গেছে, আমাদের কবুল হয়ে গেছে, তো এরকম মানে প্রতারণা মানুষকে মানে করতেছে। ওইটা আসলে ওই একটা কথা বলে, মক্তবে ইশক কা নিরালা দস্তুর, মক্তবে ইশক কা নিরালা দস্তুর, उसको छुट्टी न मिली जिसको सबक याद रहा। উল্টা আর কি, মানে এমনি তো সবক ইয়াদ হইলে হুজুর বলবে যে যার সবক ইয়াদ হয়েছে ছুটি দেব, কিন্তু বলছে ইশকের যে মক্তব, এই মক্তবের দস্তুর ভিন্ন। কিরকম? ওদের সবক ইয়াদ থাকলে আর ছুটি নেই। এইটাই আর কি, ওরকম ইয়াদ থাকলে যে আমি আল্লাহর বান্দা, এটা যদি মনে থাকে, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, যদি মনে থাকে আর ছুটি নেই, জীবনভর করতেই হবে। ওই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, মনে আসো আর কি। তো উনি নাকি চাইছিলেন যে মানে মানুষের থেকে দূরে গিয়া একটু ইবাদত করবে, নিরঞ্জনে গিয়া আলাদাভাবে ইবাদত করবে। মানে মানুষ সবসময় আসে আনায় গুনা, বলছে যে একেবারে খালেস ভাবে আল্লাহর সাথে খালি ইবাদত করবে, বসে থাকবে। তো জঙ্গলে চলে গেছে, ওইখানে পাশে একটা পাহাড়ে জঙ্গলে গিয়া ইবাদত করতেছে। তো একদিন দেখতেছে ওনার মাথার উপরে একটা যেন শামিয়ানা আসছে, টিম টিম করে একটু মানে আলো দেখা যাচ্ছে, একেবারে সিংহাসনে বসার মতো কেউ বসছে, বসিয়া বলতেছে আব্দুল কাদের আন আল্লাহ, আব্দুল কাদের আমি আল্লাহ। উনি বলতেছে আরে আল্লাহ এরকম ডাইরেক্ট কথা বলতেছে, এটা কেমন কথা হইলো? বলছে আব্দুল কাদের আমি খুব খুশি হয়েছি তোমার উপরে, আর যাও আজকে থেকে তোমাকে আর কোনো ইবাদত করতে হবে না, তোমাকে সব ক্ষমা করে দিলাম, তোমাকে ছুটি দিয়ে দিলাম, যাও তুমি মানে ফিরে যাও, মুক্ত, তো ইবাদত করতে হবে না, তোমার জন্য জান্নাত। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো আবার মানে আল্লাহর ওলি ছিলেন, আবার আলেম, মানে একজন আলেম ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এরকম ডাইরেক্ট মানে আল্লাহ কথা বলবে, এটা তো মানুষের সাথে আল্লাহ কথা বলে না, আল্লাহ কথা বললে তো নবীদের সাথে বলবে, তাই না?
আল্লাহ ডাইরেক্ট কথা বললে হয়তো নবীদের সাথে বলে, আমি তো নবী না, তাহলে আমার সাথে কেমনে কথা বলতেছে? তাহলে এটা আল্লাহ তো মানে কথা বলা অসম্ভব আমার সাথে, এরকম কোন একটা লোকের সাথে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মনে করলেন যে আমি নিশ্চিত এটা আল্লাহ তো হবেই না, আল্লাহ এরকম বলবেও না, এটা কোরআনে আছে হাদিসে আছে, নিশ্চয় এটা শয়তান হয়তো মনে করছে আল্লাহ দাবি করতেছে। তারপরে বলছে শয়তানের দাবাই দিয়ে একটু, তারপরে খুব জোরে সোরে আস্তাগফিরুল্লাহ জোরে সোরে পড়ছে। এটা আপনারা জানেন যখনই আস্তাগফিরুল্লাহ পড়া হয় শয়তান এমন ভাবে ভাগে, এটা একটা হাদিসে আছে, ওই যে কুকুর দেখলে শিয়াল যেভাবে ফালায়, হ্যাঁ লাহু জোরাতুন বলতেছে হাদিসের মধ্যে, মানে বায়ু বের হয় এত জোরে বায়ু হয়, মানে তাই না? তো এভাবেই এভাবেই ভাগে। তো বলছে যখনই ইস্তেগফার পড়া হয় তখন শয়তানের গায়ে যেন আগুন লাগে, বম মারা হয়ে যেত না, ও সিংহাসন ভাঙিয়া ভাগতেছে। বলতেছে দেখো ও তো তখন ভাগতেছে, বলছে আব্দুল কাদের তোমাকে আজকে তোমার এলম বাঁচাইলো, না তো আমি তোমাকে ধ্বংস করছিলাম। তো বলতেছে তুমি তো এখন আরো বড় ধ্বংস করতেছো, আমাকে এলম কেমনে বাঁচাইছে, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে, এলম কেমনে বলা, কত বড় তাওহীদবাদী মানে লোক ছিলেন এরা। তো এটাই আর কি, উনি বুঝলেন যে আরে ভাই ছুটি তো কাউকে দিবে না, তুমি যেভাবে ছুটির এলান করতেছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি প্রিয় কেউ হতে পারে না, ওনাকে আল্লাহ ছুটি দেন নাই মানে শেষ মুহূর্ত পর্যন্ত, তাহলে আমাকে কেমনে ছুটি দিচ্ছ, তুমি শয়তান বেদার কি হবে? এটাই কথা আর কি, এই শয়তানি বন্ডরা যা বলে এগুলো নাউজুবিল্লাহ মন গড়া কথা আর কি। এখানে ইয়াকিনের অর্থ হলো মওত, তাহলে আল্লাহর ইবাদত করতে থাকতে হবে কতক্ষণ পর্যন্ত? মওত পর্যন্ত। এখান থেকে কোনো ছুটি নাই, মওতের পরে ছুটি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর।